ভাবতে পারেন মহাভারত লেখার জন্য খোদ গণেশকে নিজের দাঁত পর্যন্ত ভেঙে ফেলতে হয়েছিল, কিন্তু কেন, কি এমন ঘটেছিল সেই রাতে? গল্পটা শুরু হয় মহর্ষি বেদব্যাসকে দিয়ে। তিনি ত্রিকালদর্শী, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তার চোখের সামনে। কিন্তু সমস্যা হলো তার মাথায় এত দ্রুত চিন্তারা আসছিল যে হাতে লিখে শেষ করা অসম্ভব। ব্রহ্মা পরামর্শ দিলেন, একমাত্র গণেশই আপনার চিন্তার গতিকে ধরতে পারবেন। গণেশ রাজি হলেন, কিন্তু এক ভয়ঙ্কর শর্তে। তিনি বললেন, আমার কলম কিন্তু থামবে না। আপনি বলা থামিয়ে দিলে আমি সেই মুহূর্তেই লেখা ছেড়ে চলে যাব, আর কোনো দিন ফিরব না। বেদব্যাস চিন্তায় পড়লেন, কিন্তু তিনিও চালাকি করলেন। বললেন, শর্ত মঞ্জুর, কিন্তু প্রভু আপনি কোনো শ্লোক না বুঝে লিখবেন না। শুরু হলো এক মহাজাগতিক লড়াই। বেদব্যাস মাঝে মাঝে এমন কঠিন শ্লোক বলতেন যে গণেশের বুঝতে সময় লাগত, আর সেই ফাঁকে বেদব্যাস একটু নিঃশ্বাস নিতেন। কিন্তু লেখার গতি এত তীব্র ছিল যে গণেশের সাধারণ কলম ভেঙে গেল। তখন এক মুহূর্ত সময় নষ্ট না করে গণেশ নিজের দাঁত ভেঙে সেটাকেই কলম বানিয়ে নিলেন। টানা ৩ বছর ধরে চলেছিল এই তপস্যা। কিন্তু জানেন কি, শ্রীকৃষ্ণের আগেই মহাভারতে আরও একজন কৃষ্ণ ছিলেন যাকে ইতিহাস ভুলে গেছে। কে তিনি? জানতে চাইলে কমেন্ট করুন পার্ট 2।